ভাঙড় রাজনীতিতে ফের চরম উত্তেজনা। শওকত মোল্লা তোহা সিদ্দিকীকে হুঁশিয়ারি দিয়ে বললেন, তোয়ার খাতা আমার পকেটে আছে, চাইলে এক ঝটকায় খুলে দেব। বন্ধ করবেন, না হলে এর পরে খাতা খুলে দেবো। আপনার খাতা আমার পকেটে আছে। আপনি কি করেছেন না করেছেন, কোথায় কি সুবিধা নিয়েছেন, সব বলে দেবো একদম। এই মন্তব্যে ক্ষোভ উগড়ে দিলেন ইব্রাহিম সিদ্দিকী। তিনি তীব্র ভাষায় জবাব দিয়ে বলেন, যদি দম থাকে তবে তোয়ার খাতা খুলে দেখাক শওকত মোল্লা। আমার মরণের আগে পর্যন্ত জাহান্নামের কুত্তা সে খুলতে পারবে না। ইব্রাহিম আরও কটাক্ষ করে বলেন, তোহার খাতা খুলতে গেলে উল্টে শওকত মোল্লাকেই জেলে মরতে হবে। ধমকি দিয়ে কাউকে চমকানো যাবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, তোহা সিদ্দিকীর এক মুগুরেই শওকত মোল্লা পাগল হয়ে গেছে। যেমন জাহান্নামের কুকুর, তেমনই তোহার মুগুরে কাবু শওকত মোল্লা। দেখুন, ওদের দুজনের ভিতরে কি খাতা খোলাখুলির ব্যাপারটা আছে সেটা আমি বলতে পারছি নি। বহু দিনের পরিচয়, বহু দিনের মানে 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 বন্ধু, কি বুঝলেন। তখন এক জায়গায় বসে মিষ্টি খাওয়া খাই, হ্যাঁ, রাজভোগ খাওয়া খাই খুব চলতো। আর ঘন ঘন ওই শওকত মোল্লা, বুঝলেন, আপনার ওই জাহান্নামার কুত্তাটা, ওই জাহান্নামার কুত্তা ঘন ঘন তোহা ভাইয়ের বাড়ি আসতেন। এখন কি কারণে কি হয়েছে বলতে পারছি নি। বকরা ভাগাভাগি নিয়ে লেগে গেল না কি লাগে বলতে পারছি না আমি, কি বুঝলেন। অতএব খাতা খোলাখুলি যে বলছেন, খাতা খুলতে পারছে না কেন? কি আমার ভাই বলেছে, ওই যে ক্ষমতা যদি থাকে, মায়ের দুধ খেয়ে থাকে, ও খাতা খুলুক, কি বুঝলেন, বলেছে সে তো। আর আমিও বলছি, মরণের আগে অবধি ওই জাহান্নামার কুত্তা, বুঝলেন, এই বোমবাদা জাহান্নামার কুত্তা ও খাতা খুলতে পারবে না। ও খাতা খুলতে গেলে ও জেল খেটে মরে যাবে, ও জড়িয়ে মরে যাবে। খাতা খুলতে বলুন কেমন দেখি, কি বুঝলেন। অথবা ওই ধমকানি চমকানি দিয়ে রুকা যাবে না। গোলাম হোসেন, শওকত মোল্লা, তুমি কি ভাবছো? তোমার দৌড় কোথা কি আছে না আছে আমরা জানি, তোমার অভিনয়টা আমরা জানি। অভিনয় ছাড়ো, খাতা খোলো। মায়ের দুধ খেয়ে থাকো, খাতা খুলে দেখাও, আমি দেখতে চাই। কোনোদিন খাতা করে দেখাতে পারবি নি। এই যে তোহা এমন মাথায় তোমার মেরেছে, হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। যেমন জাহান্নামার কুকুর, তেমন তোহা ভাইয়ের মুগুর। ওই মুগুরে তুমি পাগল হয়ে ঘুরছো। আরো কত কি করবে সেটা বাংলার মানুষ দেখুন। হ্যাঁ, তার মানে কি কম তুলাবাজি করেছে, কম চিটিংবাজি করেছে, কম সর্বনাশ করেছেও এর বাংলার মানুষ যায় না, কম বোমবাজি করেছে। এই জন্যই মমতা ব্যানার্জি ওকে বলেছিল, শওকত তুই বোমবাদিকে যাও। তা ক্রিমিনাল বলেই তো বোম বানতে কত, ক্রিমিনাল না হলে এই কথাটা রাজ্য সরকার বলতে পারে? হ্যাঁ, ছিল তো বামেদের মধ্যেও তো হার মারছিল। বাংলার মানুষ কি চেনে না, জানে না? হিমেনেন ওইখান থেকে মামটাকে খেয়ে খুইয়ে শেষ করে দিয়ে আমার তৃণমূলে ঢুকেছে খাবার জন্যে। হ্যাঁ, বুঝতে পারছেন না? এখন খাতা খোলাখুলি করছো তো, খাতা দেখাবার ক্ষমতা আছে তোর? এই তোর ক্ষমতা আছে? এই কথা বলে মানুষকে বলে চাপা দিয়ে দুদিন পর তুই চাপা দিয়ে দিবি, দুদিন পর তুই চাপা দিবি, আমি বলে দিচ্ছি তোকে। দুদিন পর তুই চাপা দিয়ে চুম মরে যাবি, সেটাও আমি বলে দিচ্ছি তোকে। হ্যাঁ, তুই মায়ের দুধ খেয়ে থাকিস, খাতা খোল দেখি। তুই খাতা খুলতে পারবি না। এই জন্যেই হ্যাঁ, জাহান্নামার কুকুরের মাথায়, হ্যাঁ, জাহান্নামার মুগুর মেরেছে এই বোমবাদা জাহান্নামার কুত্তা। ওর মাথায় মুগুর মেরেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য লাফালে খুলতে হবে, খুলে দেখাতে বলো দেখি কেমন দেখাতে পারে।